আসসালামু আলাইকুম। আমরা যারা অনলাইন জগতে আউটসোর্সিং এর মধ্যে কাজ করি, তো আমাদের সবারই প্রয়োজন টাকা ওঠানো। টাকা ওঠানোর মধ্যে একটা ঝামেলা থেকেই যায়, কিভাবে টাকাটা উঠাবেন। তো পেনরের একটা ডেবিট কার্ড দিত, এখন পেনরে সে কার্ডটাকে করে দিয়েছে প্রিপেইড। তো পেনরে সে কার্ডটা দিয়ে আমাদের টাকা তোলাটা অনেক সহজই হয়, কিন্তু আমরা অনেকে পেনরের কার্ডটা অ্যাপ্লাই করি, বাট আমাদের কার্ডটা আসে না। এখন হয়তো বা আমাদের কিছু ভুল থেকেই যায়, তার জন্য আমাদের কার্ডটা আসে না। তো আজকে দেখি আমরা কি ভুলটা করি। অনেকে হয়তোবা আমার জানা মতে ভুল করেন যে আপনারা ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছনের দুইটা দিকই স্ক্যান কপি দেন। আর একটা জিনিস, পিছনের দিকটায় কিন্তু স্ক্যান কপিটা সম্পূর্ণটাই বাংলায় থাকে, এই কারণে হয়তোবা ঝামেলা হতে পারে। আর আমি দিছি, আমার কোনো সমস্যা হয়নি, আমি সামনের দিকটা দিয়ে করছি। সামনের দিকটা দিয়ে করাটাই উত্তম। বা হয়তোবা আমাদের অ্যাড্রেসে কোনো ভুল হয়, পোস্ট কোডে ভুল হয়, এই জন্য হয়তোবা আসে না। তো আজকে দেখেন কিভাবে একটা পেইড অর প্রিপেইড মাস্টার কার্ডের আবেদন করি। তা আপনারা অবশ্যই কারো না কারো রেফারাল লিঙ্কে মানে আবেদন করবেন, তাহলে আপনাদেরই সুবিধা। এটা আমি আমার রেফারাল লিঙ্কে একজনের আবেদন করে দিচ্ছি। রেফারাল লিঙ্কে আবেদন করলে কি হবে যে আপনি $25 পাবেন এবং সেও $25 পাবে। তো $25টাই অনেক কিছু। এখন এখানে নাম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই দুইটা আপনার ভোটার আইডি কার্ডে যেটা থাকবে আপনি সেটাই দিবেন। এখানে আপনি হয়তোবা অন্য কোনো নামে যদি আবেদন করেন তাহলে হবে না। কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, তারপরে আপনি যে মেলটা ইউজ করবেন সে মেলটা দিলেন, তারপরে দিবেন আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেবেন। আপনার ভোটার আইডি কার্ডে আপনার যেগুলো আছে আপনি ঠিক সেভাবে দিবেন, তার উল্টাপাল্টা কিছু দিলে কিন্তু আপনার কার্ড আসবে না বা আপনার ওখান থেকে কিছুই হবে না। আমরা অ্যাকাউন্ট খোলার পরে অনেকে হয়তো বা আমাদের এই কার্ডটা সাবমিট করতে পারি না। এখানে লিখে দিয়েছে ডেট অফ বার্থ ইজ লিস্টেড অন ইউর গভর্নমেন্ট ইস্যু আইডি, ইউ মাস্ট বি ওভার 18 ইয়ার্স ওল্ড টু অ্যাপ্লাই। আপনি যদি বয়স 18 বছরের বেশি না হয় তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করে আপনার কোনো লাভ নাই। আর 18 বছরের নিচে যদি হন আপনি, তাহলে তো ভোটার আইডি কার্ড আপনি পাচ্ছেনই না। 1978, 1 তারিখ জানুয়ারি মাস, জানুয়ারি, 1 জানুয়ারি 1978। আর সব কিছু কিন্তু একদম ভালোভাবে দিবেন। আপনি ফার্স্টে যেটাই দিবেন আপনার কিন্তু সেটাই ওরা অ্যাপ্রুভ করে, আপনি পরে চেঞ্জ করেন, চেঞ্জ করাতে কোনো ঝামেলা নাই। প্রথমে আপনি যেটা দিবেন সেটাই আপনার ওরা নেবে। এটা নিয়ে আপনারা ওই ঠিকানাতেই ওরা কার্ড পাঠাবে। তারপরে আসলে আবার আবার কান্ট্রি। এবার আপনি আপনার অ্যাড্রেস দিবেন, এখানে আপনি যে জায়গায় থাকেন আপনার ওই জায়গার দিবেন অ্যাড্রেসটা। তার আমি যেরকম আছি, আমি যেখানে আছি সেটা দিছি। এটা দিলেন আপনার গ্রাম বা আপনি যে জায়গায় থাকেন সেই এলাকার নাম দিলেন প্রথমে। তারপরে এটাতে দিবেন আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট মানে উপজেলা। আর তার নিচে যেটা আছে সেটা দিবেন আপনার সিটি, মানে আপনার সিটি এখন আপনি আছেন যে এখানে আপনার যেটা জেলা সেটাই আপনার সিটি। আপনি যদি এখন মনে করেন যে আপনার ঢাকা অনেক কাছে হচ্ছে, আপনি সেই ঢাকা দিবেন। বা আপনার ঢাকা জেলা না কিন্তু আপনি ঢাকার আশেপাশে কোথাও আছেন, তা আপনি ঢাকাকে আপনার সিটি হিসাবে দিতে পারেন। তো সেটা যদি দেন তা আমি মনে করি যে সেটা ভুল হবে, কারণ আপনার যেটা জেলা আপনি সেটাই দিবেন। জেলা বাদ দিয়ে যদি অন্য কিছু দেন তো তাহলে সেটা ভুল হিসাবে ধরা হবে। তারপরে আপনি দিলেন এখানে আপনার সিটি, তারপরে দেবেন আপনার পোস্টাল কোড। আপনার পোস্টাল কোড যদি আপনার জানা না থাকে তো আপনার যেটা পোস্ট অফিস আপনি সেখানে গেলে ওদের কাছ থেকে জানতে পারবেন, বা আপনি ইন্টারনেট থেকেও এটা খুঁজে নিতে পারেন আপনার নাম দিয়ে, আপনার পোস্ট অফিসের নাম দিয়ে, আপনার নাম দিয়ে তো না, সরি। তারপরে দেবেন আপনি
আপনার মোবাইল নাম্বার। এখানে ল্যান্ডলাইন দেওয়া আছে, যেহেতু আমরা ব্যবহার করি এখন মোবাইল, ল্যান্ডলাইন আমার জানা নাই ভাই, ল্যান্ডলাইন হয়তো বা টেলিফোন নাম্বার। তারপরে দেবেন আপনি আপনার ফোন নাম্বার। এখানে কিন্তু ওরা দিয়ে রেখেছে +880, মানে জিরো হলো আমাদের, এটা হলো কান্ট্রি কোড। তো আপনার এখানে নাম্বারের সময় আমরা তুলি 017 বা 018, তো আমাদের জিরোটার দেওয়ার দরকার নাই, আপনি এই নাম্বারটা এইভাবেই দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি নাম্বার দিয়ে দিলেন। এবার আপনার আসলো পাসওয়ার্ড, তারপরে সিকিউরিটি কোশ্চেন আপনি কি দিবেন না দিবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি এখন পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আপনি ফার্স্ট স্টেপ যেটাই দিবেন, কিন্তু আপনি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি না মনে রাখেন তাহলে আবার ঝামেলা, আপনাকে আবার সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনাকে আবার তখন পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটা বের করতে হবে। পাসওয়ার্ড দিবেন, তারপরে পাসওয়ার্ড 2বার দেওয়া লাগবে। তারপরে দিবেন আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন। তারপরে আপনাকে এখানে দেখাচ্ছে আপনি মানে কোন জিনিসটা দিবেন। মানে আপনার এখানে তো ডকুমেন্ট নেবে, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি। তা আমাদের যেহেতু আমরা পাসপোর্ট দিয়ে করছি, তাহলে আমরা এখানে করতে হবে যে না, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেহেতু করছি, মানে আমাদের ভোটার আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা লাগবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই দিবেন। আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই দু একবার মিলাই নেবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার ওই পিকচারের সাথে এটা মিলবে না, আর যদি না মিলে তাহলে তো আর হলো না। আপনি হয়তো অ্যাপ্লাই করে যাবেন, আপনার কার্ড আসবে না। কারণ আমাদের কোনো প্রুফ ওদের কাছে নাই। আমরা যখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিব, তখন ওরা আমাদের এই প্রুফটা ওরা খুঁজে দেখতে পারবে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের নাম্বারটা মিলানোর পর আপনার এখানে আরেকটা অপশন আছে, ইন্টার অল্টারনেটিভ শিপিং অ্যাড্রেস। আপনি কার্ডটা এখন কোন জায়গাতে নেবেন অল্টারনেটিভ। তো আমাদের যেহেতু দরকার নাই, আমাদের ওটাই প্রাইমারি, সেহেতু আমাদের এটাই থেকে গেল। এবং আমরা এখন অর্ডারে ক্লিক দিব। তাহলে অর্ডারে ক্লিক দিলে আমার ধরে নেন যে সাইন আপ একদম কমপ্লিট হয়ে গেল। এখানে থেকে অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ এন্ড প্রসেস, তারপরে ডেলিভারি। ওনস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ, ইওর পেমেন্ট মাস্টার কার্ড উইল বি শিপড টু ইউ। এখন আপনি লগ ইন করতে পারেন বা আপনার মাই অ্যাকাউন্টে আপনি যাইতে পারেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনার ভোটার আইডি কার্ডের যে স্ক্যান কপিটা আপনার কাছে আছে সেটা আপনি ওখানে আপলোড দেবেন।